পঞ্চরসে বদন মাখা ওগো পঞ্চরসে বদন মাখা নামটি তাহার গৌররায়। নতুন একজন ডাক্তার এলো এই সোনার নদিয়া। বড়ই দয়াময়। তিনি কি করছেন? প্রত্যেকটি রোগীকে ডেকে ডেকে যেচে যেচে তিনি এই হরিনাম মহা ঔষধি বিতরণ করে দিয়ে যাচ্ছেন। আর যে রোগী একবার সেই ডাক্তারবাবুর কাছে ঔষধ নিতে পারছেন, খেতে পারছেন, পান করতে পারছেন, সেই রোগীর কিন্তু ভবব্যাধি আর থাকে না। কি হয়? তার ভবব্যাধি জন্ম জন্মান্তরের মতো দূরীভূত হয়ে যায়। নিতাই নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়, নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়। নিতাই নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল।
বল হরি বল। তারা প্রেমানন্দে বাহু তুলে ওগো হরি বলে নাচে গায়। নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়, নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়। যে যা কর্মই করি না কেন একবার সবাই মিলে একবার বাহু তুলে নিতাই নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়, নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়। পঞ্চরসে বদন মাখা, পঞ্চরসে বদন মাখা নামটি তাহার গৌরায়। নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়, নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়। নতুন একজন ডাক্তার এলো, নতুন একজন ডাক্তার এলো, নতুন একজন ডাক্তার এলো এই সোনার নদিয়ায়। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, দুই চার দিন হয় ভাইয়ের কান্দন রে। ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো, গর্ভধারিণী মা আমার জনম দুঃখিনী মা।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। শরীরে যতগুলো হাড় আছে একবারে ভেঙে দিলে যতটা যন্ত্রণা, মায়ের প্রসবের যন্ত্রণাটা ঠিক সেরকম। এই এতটা কষ্ট, এতটা যন্ত্রণা মা ভুলে যায় কখন? যখন কিনা সন্তান জন্ম দেওয়ার পর মা যখন সন্তানকে কোলে নেয়, সেই সন্তানের বদন দেখার পর মায়ের কিন্তু কোনো কষ্ট আর মনে থাকে না। যদি কিনা থাকতোই তাহলে মা কি করে ওই 4টা 5টা 7টা 10টা সন্তানকে জন্ম দিত? ও মা পারতো গো? পারতো না। মায়ের তখন আর কোনো কষ্ট মনে থাকে না সন্তানের বদন দেখার পর। তাই সন্তানের লইয়া কুলে, সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল।
সন্তান পায়খানা প্রস্রাব করে দিয়েছে, মা কি ঘৃণা করেন গো? সন্তানকে কোল থেকে নামিয়ে ফেলে দেন? দেন না। সেই অবস্থায় সন্তানকে একটু সরিয়ে নিয়ে মা সেইভাবেই ওই কোলের মধ্যে নিয়েই মা সেই অবস্থায় খেয়ে ওঠেন। তারপর ঘরে যা ক্যাথা ছিল সব পেচ্ছাপ করে ভিজিয়ে দিয়েছে। মা কি করেন, সন্তানকে শুকনো দিকে শুয়ে রেখে শীতের রাতে নিজে ওই শীতের ঠান্ডার মধ্যে শুয়ে ওই গুয়ে মুতের মধ্যে শুয়ে মা রাত কাটিয়ে দেন। এই হচ্ছে আমার মা। তাই বললে হাতে পায়ে তেল মায়ে খামা শক্ত করি, পায়খানা প্রস্রাব আমি মায়ের কোলেই করি, তবু না মা রাগ করিল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে দেখি যাইয়া, মা রইছে বিছানায় বইয়া রে, অসুখ হইলে দেখি যাইয়া, মা রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় ঠাকুর নিয়া যাও গো, আমায় দয়াল নিয়া যাও গো, সন্তানের নিও না। সন্তানের মরণ ব্যাধি হয়েছে, ছোঁয়াচে ব্যাধি হয়েছে, করোনা ভাইরাস হয়েছে, যে ছুবে তারই সেই রোগ হতে পারে। এই জগতে কেউ তাকে ছুঁয়ে দেখে না, সকলেই পালিয়ে চলে গেছে, ওকে ছোঁয়া যাবে না। ওই রোগ আমারও হয়ে যেতে পারে, আমিও মরে যেতে পারি, কিন্তু মা কি কখনো পারে গো? যদি সন্তানের করোনা হয়েছিল, কোনো মা কি পেরেছে নিজের জীবন বাঁচিয়ে দূরে চলে যেতে? মা পারেনি। মা সেই অবস্থায় সন্তানের সেবা করেছে, যত্ন করেছে, আদর করেছে। মা কি বসে বসে ভেবেছে, হে ঠাকুর, যদি তোমার নিতেই হয় তুমি আমায় নিয়ে নাও, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবনটা ফিরিয়ে দিয়ে যাও। এই হচ্ছে আমাদের মা। এই মায়ের অবদান আমরা কখনো মনে রাখি না। আর মা বৃদ্ধা হলে সেই মাকে কি করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, মাকে নানানভাবে গালিগালাজ করে থাকি। এটা কখনোই আপনারা কেউ করবেন না। মাকে কখনো কষ্ট দেবেন না। বাবা মা আমাদের জীবনে বট গাছের মতো, যতদিন বেঁচে আছে ততদিন যে আমাদের জীবনটা খুব ভালো। যখন মা জীবনে থাকে না, সেই সন্তানের মতো অভাগা বা অভাগী আর কেউ হয় না। সন্তানের লইয়া কুলে, সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একবার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আবার বিদেশে বিপাকে পড়ে যদি সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতেই আগেই জানে মায়। ডিজিটাল ইন্ডিয়া, এক দেশের খবর আরেক দেশে পৌঁছতে মুহূর্ত মাত্র সময় লাগে না। সন্তান বিদেশে গিয়ে বিপদে পড়েছে, এই সংবাদ দেশের কোনো মানুষ জানে না, কিন্তু মা জানে। মা কি করে জানে গো? সন্তান বিদেশে গিয়ে বিপদে পড়েছে, মারা গেছে, এই সংবাদ মায়ের কাছে পৌঁছতে কোনো চিঠি লাগে না, কোনো টেলিফোন লাগে না, কোনো ইন্টারনেটের দরকার পড়ে না।
মা ঘরে বসে জানতে পারে, সারা দেশের লোক না জানতেই মায়ের সাথে রয়েছে সন্তানের নারীর টান। তাই তো মহাজন বললে, বিদেশে বিপাকে পড়ে যদি সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতেই আগেই জানে মারে। শুকনা ডালে বসে যদি কাক কখনো ডাকে, উলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুখ দেখে। বলে খায়া দারে দারুণ কাক উদর ভরিয়া, আমার সন্তান আছে ভালো খবর দেয়া নিয়া। লজ্জাবতী গাছের পাতা টোকা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটফট ছটফট করে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে রে ভাই, হাজার দোষ করিয়া গোপন মায়ে তবু পালে। ল্যাংড়ায়া তোর কানা খোরা হইলে কারো ছেলে, ধুলা ঝাড়িয়া মায়ে টান দিয়া লয় কোলে। সাহায় আলম ভেবে বলে, স্বর্গ মায়ের চরণ তলে রে। সাহায় আলম ভেবে বলে, স্বর্গ মায়ের চরণ তলে রে। দেখ না শাস্ত্র গ্রন্থ খুলে, দেখ না শাস্ত্র গ্রন্থ খুলে, করছে দয়াল ঘোষণা দুঃখের দর